এসো আমরা কিছু নতুন শিখি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর যদি কথা বলি আর আগের এক্সাম ডব্লিউপির যদি এক্সামগুলোর কথা বলি, তো দেখবা ডিফারেন্ট রয়েছে। কি আগের এক্সামগুলোতে দুটো এক্সাম হতো, বাট 2024-এর যদি কথা বলি আর ডব্লিউপির যদি কথা বলি, তো কি হয়েছে, ওনলি ওয়ান একটা এক্সাম হবে, ফিজিক্যাল মেডিকেল হবে, তারপরে যা প্রক্রিয়া হবার সেটা হবে, তারপরে মানে সিলেকশন হবে। তো এখানে কিন্তু একটা এক্সাম রয়েছে 2024-এর ডব্লিউপি। তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এক্সাম হবার সম্ভাবনা ভালো রয়েছে। তো এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, দেখো এখানে আমি সমস্ত ডাটা নিয়েছি, 2015, 16, 18, 19, 20 সমস্ত ডাটা নিয়েছি, এবং তাদের ভ্যাকেন্সি কতটি ছিল, কাট অফ কত গেছিল, ফাইনাল কত গেছিল, সমস্ত ডাটা নেওয়া আছে A to Z। এখান থেকে তোমরা নিজেরাই অনুমান করতে পারবা কি কাট অফ কত যেতে পারে এক্সপেক্টেড। ক্লিয়ার? তো এবার দেখো আমি 2015 যদি কথা বলি, তাদের ভ্যাকেন্সি কত ছিল এখানে দেখে নাও। 4284টা ভ্যাকেন্সি ছিল। আর তাদের যদি ফাইনাল কাট অফের যদি কথা বলি, কারণ আমরা ফাইনাল কাট অফ নিয়ে কথা বলবো, তোমরা দেখতে পারো এই কাট অফটাও দেখতে পারো। ফাইনাল কাট অফের যদি কথা বলি, কারণ একটাই এক্সাম হবে এখানে 2024-এ, সেই জন্য আমি বলছি কি ফাইনাল কাট অফটাই ধরে চলো এখানে। যদি ফাইনাল কাট অফের কথা বলি, তো এখানে দেখো জেনারেল থেকে 52 পেয়েছিল, আর ওবিসি থেকে কত 47 পেয়েছিল, আর ওবিসি এ থেকে 36 পেয়েছিল, আর এসসি থেকে 42 পেয়েছিল, আর এসটি থেকে 37 পেয়েছিল। এইভাবে করে যদি 2016 দেখো, তো আহামরি এখানে খুব বাড়ে নাই। যদি একটু ভালো করে লক্ষ্য করো, আহামরি কিচ্ছু বাড়ে নাই। দেখো 1 নম্বর করে কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে, এসটিতে শুধু ডিক্রিজ হয়েছে। যদি ভালো করে লক্ষ্য করবা, তো 1 নম্বর 2 নম্বর, আর এসটিতে দেখো একটু ডিক্রিজ হয়েছে, বা বাদ বাকির ক্ষেত্রে 1 নম্বর করে কিন্তু বেড়ে গেছে। আর এর যদি ভ্যাকেন্সির কথা বলি 2016, তো ভ্যাকেন্সিটা ঠিকঠাক ভাবে ডাটা পাওয়া যায়নি। তো যেটা ওখানে ডাটাটা যে অনুমান ডাটা বলছি, এক্সাক্ট ডাটা না, 4000 প্লাস কিন্তু এখানেও ভ্যাকেন্সি ছিল। ক্লিয়ার? তো এরকম 1 নম্বর করেই কিন্তু বেড়েছে 15 থেকে 16-তে এসে। তারপরে যদি আমি দেখি 18-র, তো দেখো 18-তে এসে যদি দেখবা এখানে কাট অফ, এবার কিন্তু ভ্যাকেন্সি তাদের অনেকটাই বেড়ে গেছে। তখন 4000 করেছিল, এবার কিন্তু 5707টি ভ্যাকেন্সি রয়েছে 2018-তে। তো এখানে যদি কাট অফটা দেখো, ফাইনাল কাট অফ বলছি, এগুলো দেখতে পারো, এগুলো কাট অফ দেখতে পারো তোমরা। আমি এক্সট্রা এক্সট্রা ভাবে সবকিছু এখানে রয়েছে। তো দেখো একটা জিনিস এখানে বুঝে নাও। তো যদি আমি 2018-র কথা বলি আর 2016-র কথা বলি, 2015-র কথা বলি, তো দেখো, তো ওর থেকে বেশি 2015-তে গেছে, 2016-তে গেছে, জেনারেল কাট অফের কথা বলছি এখানে। আর যদি এখানে দেখো ফাইনাল কাট অফ জেনারেল 47 গেছে, মানে আগের তুলনায় 2018-তে কমেছে, কারণ কি ভ্যাকেন্সি তাদের থেকে বেশি ছিল। ক্লিয়ার? এবার দেখো ওবিসি বি এর যদি কথা বলি 46 গেছে, আর যদি 16-তে দেখো তো 48 গেছে, মানে আগের তুলনায় ভ্যাকেন্সি বেড়েছে। তো এখানে কি হয়েছে, কাট অফ কম গেছে, এটা দেখাচ্ছে। হ্যাঁ, এসটির ক্ষেত্রে একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রতিবারই চেঞ্জ হচ্ছে। দেখো এখানে 35 গেছিল, কিন্তু এখানে চলে গেছে 38। এটা হয় কি এসটি যতজন তৈরি করছে তার উপর ডিপেন্ডেন্ট করেও বাড়া কমা হচ্ছে এটা। ক্লিয়ার? বাদ বাকির ক্ষেত্রে মোটামুটি আহামরি খুব বাড়েও নাই, আর একেবারে খুবই যে কমবে সেটাও না, কিন্তু কমেছে আগের তুলনায় ভ্যাকেন্সি বাড়ার জন্য। ক্লিয়ার? এবার যদি 2019-এর কথা বলি, তো 2019-এ দেখো ভ্যাকেন্সি কিন্তু এবার অনেকটাই ছিল, 8419টা ভ্যাকেন্সি ছিল 2019-এর। এবার কাট অফ, ফাইনাল কাট অফ দেখো, জেনারেল থেকে গেছে 56, মানে যদি খেয়াল করো 2016 আর 15-তে, তো মোটামুটি 1-2 নম্বর এদিক ওদিক হয়েছে, সেই কাছাকাছি চলে গেছে কিন্তু সেই সময়ের। বাট ভ্যাকেন্সিও এখানে বেশি রয়েছে, তবুও চলে গেছে এরকম। তো দেখো কিছু কিছু এই কাট অফটা বাড়ার একটু রিজন থাকে কি, বাইরে থেকে কিছু কিছু জন মানে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া বলতে পারো, কিছু মানে টাকা পয়সার যদি খেল হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে, কাট আপের একটু বাড়াচাড়া হয়ে থাকে। তো 2019-এর কথা বলি, তো এখানে কিন্তু কাট আপটা বেড়েছে জেনারেলের, ওবিসির দেখে নাও, জেনারেল এটা, ওবিসি এটা, ওবিসি এ এটা, ঠিক না? আর এসসির দেখে নাও 49.17 গেছে। আর এসটির যদি কথা বলি, তো এসটি ওই 38 এরকম করে 41-এ এসছে এটাতে। 2000, এটা 19-এর কথা। 2020 কথা বলি, তো দেখো আমি এর নেই না, কারণ ফাইনালের নিয়ে নিয়েছি, আর এটাও নিয়ে নিয়েছি, কি তোমরা দেখতেই পারো এটাকে। ক্লিয়ার? সেই জন্য এবার দেখো যদি ফাইনালের কথা বলি, আর এটা রয়েছে 2020-র
কথা বলছি কিন্তু। এখানে ভ্যাকেন্সি ৮,৬৩২টি ভ্যাকেন্সি রয়েছে। আর যদি ২০১৯-এর কথা বলি তো ৮,৪১৯টি ভ্যাকেন্সি ছিল। তো এবার এখানে দেখে নাও ফাইনাল যে সিলেকশন হয়েছে সেই দিকটাতে 58.75 গেছে জেনারেল থেকে। আর ওবিসি এ থেকে যদি বলি 52.92 চলে গেছে। আর ওবিসি বি এর যদি কথা বলি তো এটা গেছে, ক্লিয়ার? আর এসসির দেখে নাও এটা চলে গেছে। আর এসটির এটা চলে গেছে। এটা 2020-র কথা বললাম। আর 2020 8,632টি ভ্যাকেন্সি যেখানে ছিল। এবার যদি আমরা আসি, প্রত্যেকটা দেখো এখানে প্রতিটা নেওয়া হয়েছে, প্রতিটা এক জায়গায় করা হয়েছে। যদি প্রতিটাকে লক্ষ্য করবে একটু ভালো করে, তো কিছু সিমিলারিটি এদের মধ্যে মেল কিন্তু রয়েছে। একটু কমা বাড়া হয়েছে, বাট একেবারে আগা 10+ বা 15+ এরকম কোনো কিছু হয় নাই কিন্তু নম্বরগুলোতে দেখো সেম টু সেম। 2-1 কমেছে কোথাও, 2-1 বেড়েছে কোথাও, সেমই রয়েছে, সেম সেই রকম কন্ডিশনে কিন্তু রেজাল্টটা রয়েছে। ফাইনাল সিলেকশন 2020-রও যে আমি দেখালাম, 2020-র যে কাট আপটা ছিল সেখানেও কিন্তু আহামরি খুব একটা বাড়ে নাই কাট আপটা। এবার অনেকেই আমাকে প্রশ্ন করবা 2024-এর যে এক্সামটা হবে এবং এখানে সে যে কাট আপটা যাবে, তোমরা অনেকে বলবা যে সিভিক এখানে অনেক ইনক্লুডেড হয়ে রয়েছে। দেখো সিভিকের মধ্যে একটা গুণ নেই, যে ওরা রানে যদি যায় না, তো বেশিরভাগ ওরা রানিং কমপ্লিটই করতে পারবে না। কেন কি, এখানে যদি 100% সিভিক যায়, ধরে নাও 100% সিভিক যায়, তাদের মধ্যে দেখবা 2 থেকে 1% সিভিক রান কিন্তু কভার করতে পারবে। 2 থেকে 1%, কারণ বয়সের সঙ্গে সঙ্গে এই 1600 মিটার কমপ্লিট করা রান খুব একটা টাফ হয়ে যায়, ঠিক না? 1600 মিটার রান কমপ্লিট করা কিন্তু একটা টাফের বিষয় হয়ে যায়। এবার 1% যখন সিভিকরা ইনক্লুড হবে, আমি এটার কথা বলছি, জেনুইনির কথা বলছি, কোনো টাকা পয়সা দ্বিতীয় থার্ড পার্টি এন্ট্রির কথা বলছি না। যদি ওরকম না হয় তো এরা 1% এন্ট্রি নিবে, আর বাদ বাকি ভ্যাকেন্সিটা যেটা এই সিভিকের যেটা ছিল সবগুলো কিন্তু জেনারেলে চলে যাবে। আর জেনারেল কাউন্ট হবে সেই ভ্যাকেন্সি, ক্লিয়ার? তখন আহামরি যে একটা খুব কাট আপটা বাড়বে, অনেকগুলো কাট আপ বেড়ে যাবে এসে 2024-এ, অনেকগুলো সিভিক আছে বলে, প্রত্যেকটাতে সিভিক ঢোকানো হয়েছে বলে কাট আপ খুবই বাড়বে, সেরকম আমার মনে হয় না। তো হ্যাঁ, যে একটা এক্সপেক্টেড কাট আপ আমার যেটা মনে হয়েছে, এবার কাট আপ যদি খুব যায়, খুবই যায়, তো যে আমি জেনারেলদের যদি কথা বলি 60 যাবে, ঠিক না? 60 যাবে। আর যদি ওবিসি এর যদি কথা বলি আমি, তো ওবিসি এর 45 যাবে, ক্লিয়ার? আর যদি ওবিসি বি এর কথা বলি তো 57 যেতে পারে, ক্লিয়ার? এটা কিন্তু আমার একটা অনুমানের কথা বলছি, এতগুলো কাট আপ দেখার পর আর একটা এনালাইসিস করার পর। এটা থেকে কমতেও পারে 1-2 নম্বর, বা 1 নম্বর বাড়বে না, বাট কমতে পারে। বাড়ার কোনো কন্ডিশন নেই, এতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সববার থেকে ভ্যাকেন্সি বেশি রয়েছে। হ্যাঁ, এখানে একটা কাজ হয়েছে কি, সিভিকরা ইনক্লুড রয়েছে, এটা একটা এক্সট্রা রয়েছে। তো দেখো আমি বললাম সিভিকদের কন্ডিশন, ওরা 1%-এর বেশি কিন্তু রানেই পাস হয়ে যেতে পারে, বাট রানে কিন্তু কভার হতে পারবে না। আর রানে দেখো ফিজিক্যালের সময় তোমাকে যেই এক্সাম দিক না কেন, যতই চুরি চামারি করে ও এক্সাম পাস করুক না কেন, রানে ওকে নিজেই যেতে হবে। আর যখন নিজে যাবে, তখন এই 1600 মিটার এই কমপ্লিট করা 6.5 মিনিটে খুব একটা মানে ভালো রানার না থাকলে কিন্তু করতে পারবে না, কখনোই করতে পারবে না। তাকে ভালো প্র্যাকটিস লাগবে। সেই জন্য বললাম 1% ছেলেই কিন্তু ওই সিভিকদের থেকে আসবে। তারপরে যারা বেঁচে যাবে সেই ভ্যাকেন্সি গুলো কিন্তু জেনারেলে কাউন্ট হবে। তো জেনারেল খুব যে একটা কাট আপ চলে যাবে 70, 80, 85, সেরকম কিছুই নেই কিন্তু, ক্লিয়ার? আর এসসিজের যদি আমি কথা বলি তো 52 থাকার একটা সম্ভাবনা রয়েছে। আর এসটিদের যদি কথা বলি তো 43 কাট থাকার একটা সম্ভাবনা রয়েছে। এটা এনালাইসিস, পুরো এনালাইসিস করার পর আমি যা অনুভব করলাম। এবার তোমরা দেখো আমি পুরো ডাটা তো তোমাদের সামনে তুলেই ধরেছি, সেই ডাটা অনুসারে তোমরা একটা অনুমান করতে পারো কি না এরকম হতে পারে। সেই জন্য আমি সমস্ত ডাটা, এই ডাটাগুলো কি করব কি, টেলিগ্রামে পোস্ট করে দেবো আজকে থেকে। আর আজকে থেকে একটা কথা, তোমরা তো বুঝতে পারলা কি এরকম কাট আপ যেতে পারে এক্সপেক্টেড, ক্লিয়ার? 2024-এ। তো এখানে দেখো একটা জিনিস আমি বলি কি, আজকে থেকে ডব্লিউপির ক্লাস আমি স্টার্ট করছি। তো কিরকম ক্লাসের তোমাদের প্রয়োজন নিচে কমেন্ট করে জানাতে পারো কি। দেখো প্রিভিয়াস ইয়ারের ক্লাস আমাদের কমপ্লিট হয়েছে, কিছু কিছু পার্ট রয়েছে, যদি ওই সেই পার্টগুলো করতে পারো তো আমি সেই পার্ট
গুলোই করব, ঠিক না? বা তোমরা যদি প্র্যাকটিস সেট চাইছো তো প্র্যাকটিস সেটের কথা বলতে পারো। তো এটা পুরো ডব্লিউপির পুরো কন্ডিশন ছিল কি এরকম এরকম ভ্যাকেন্সি হয়েছিল, ঠিক না? তো থ্যাংক ইউ, এখানে তোমরা আশা করি পুরো ডাটা দেখলা বুঝলা। তো এখানেই থাকলো আজকের ভিডিও, থ্যাংক ইউ।